এই যে গ্রামটা দেখছেন, এই গ্রামটার নাম কেশবপুর। এখানকার সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করে। এই গ্রামে বরুণ নামে একজন কৃষক বসবাস করে। বরুণের বাড়িতে তার মা মালতী ও তার বউ প্রিয়া থাকে। বরুণের বাড়ির সামনে পুকুর পাড়ে রয়েছে একটি পুরনো তেঁতুল গাছ। সেখান থেকে প্রতিদিন প্রিয়াকে জল নিতে হয়। মা, এদিকে গরুর জল ফুরিয়ে গেছে, সেদিকে কি কারো খেয়াল নেই? সে কি রে? আমি ভেবেছিলাম বৌমা জল নিয়ে এসছে। কি গো বৌমা, তুমি গরুর খাবার জল আনোনি? না মা, মনে ছিল না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে জলটা নিয়ে এসো, গরুগুলো খাবার খাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। বাহ বাহ, এ তো নতুন বউ দেখে রক্তটা কেমন। বাহ বাহ, এই রক্ত তো ভারী মিষ্টি। আজ থেকে প্রতিদিন এই শরীরে ভর করে রক্ত খাবো। এসেছো? দাও দাও, এবার গিয়ে রান্নাটা সেরে ফেলো দেখি। ঠিক আছে, এবার যাও গিয়ে রান্নাটা সেরে ফেলো তাড়াতাড়ি। আমার শরীরটা হঠাৎ কেমন করছে। আমি রান্না করতে পারবো না মা, আপনি রান্নাটা সেরে নিন। মাথাটা কেমন ঝিনঝিন করছে। কেন গো বৌমা, কি হয়েছে? শরীরটা খারাপ? না মা, হঠাৎ করেই কেমন যেন গাটা ভার হয়ে আছে, মাথাটা তুলতে পারছি না। আমি একটু ভিতরে গিয়ে শুয়ে থাকি, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ঠিক আছে বৌমা, যাও, আমি এই দিকটা সব দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও। মা, হঠাৎ করে প্রিয়ার কি হলো? ও কিছু না, মনে হয় সুসংবাদ আসবে। মা, আজকেও আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। কেন বৌমা, কি হয়েছে? প্রতিদিনই তো তুমি মাথা ব্যথার কথা বলো, আগে তো এরকম হতো না। আর তাছাড়া তুমি কোনো খুশির সংবাদও দিচ্ছ না। মা, এটা কোনো খুশির সংবাদ নয়। দিনে দিনে আমার শরীরটা কেমন দুর্বল হয়ে যাচ্ছে, আর সবকিছু যেন অসহ্য লাগছে। বলো কি, তার বরুণকে গিয়ে এই ব্যাপারে কিছু বলেছ? না, কাউকে বলিনি, আপনাকেই প্রথম বলছি। আমার মাঝে মাঝে মনে হয় যেন পিছন থেকে কেউ আমাকে ডাকছে। এ কি বলছো বৌমা? এটা তো কোনো ভালো লক্ষণ নয়। কই গেলি প্রিয়া? একটু জল নিয়ে এসো, গলাটা শুকিয়ে গেছে। এই তো আসছি। একটু জল নিয়ে এসো, গলাটা শুকিয়ে গেছে। না, দেব না জল। এ কি প্রিয়া, তুমি কি পাগল হয়েছ? এরকমভাবে হাসছো কেন? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। মা, কোথায় গেলি গো? দেখে যাও, প্রিয়া তেমন পাগলের মতো করছে। কি হয়েছে রে? আমি এক্ষুনি যাচ্ছি। এ কি রে, বৌমা এরকম হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেল কেন রে? কি জানি কি হয়েছে, আমি জল চেয়েছিলাম, আমাকে জল দেবে না বলে হাসতে আরম্ভ করে। নিশ্চয় বৌমার কিছু হয়েছে, না হলে এরকম করবে কেন? নে নে, তাড়াতাড়ি বৌমার জ্ঞান ফেরা। এ কি, আমি এখানে কেন? আর তুমি কখন আসলে? আমি তো অনেকক্ষণ আগে এসেছি, তুমি তো আমায় জল দেবে না বলে হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেল। কই, আমার তো কিছু মনে পড়ছে না। সে কি, তোমার কিছু মনে পড়ছে না? না মা, আমার কিছুই মনে পড়ছে না। এত বড় ঘটনা ঘটিয়ে আর এখন বলছো আমার কিছু মনে পড়ছে না? অসহ্য। হ্যাঁ, আমার কিছু মনে পড়ছে না। এইভাবে দিন কাটতে থাকে। প্রিয়া আস্তে আস্তে আরও অসুস্থ হতে থাকে। সে দিনের বেলা তার স্বামী ও শাশুড়ির সাথে বাজে ব্যবহার করতে থাকে। একদিন রাত্রিবেলা প্রিয়া তার প্রতিবেশী মিনার বাড়িতে গিয়ে হাজির হয়। মিনা, ওই মিনা, বেরিয়ে আয় বলছি, তাড়াতাড়ি বেরিয়ে আয়। এত রাতে আবার কে ডাকে? কে ডাকে? দেখ আমি কে। আমি তোর ছেলের রক্ত খাবো। দে, তোর ছেলেকে আমাকে দে। কি প্রিয়া, তুমি এসব কি বলছো গো? তুমি কি পাগল হলে নাকি? আমি পাগল হইনি, আমি তোর ছেলেকে খেতে খেতে এসেছি। দে, তোর ছেলেকে আমার হাতে তুলে দে। ও বাবা, হে মানুষ নাকি ভূত মনে হয়? নিশ্চয়ই ভূত প্রিয়া রূপ ধরে এসেছে। আগে পালাই বাবা।
বরুণ তোমার বউ কোনো সাধারণ মহিলা নয় গো, ও পেতনি হয়ে গেছে। রাত্রে এসে আমার ছেলের রক্ত খেতে চাইছিল। এইসব কি বলছেন বৌদি? ও কয়েকদিন ধরে অসুস্থ হয়ে গিয়ে এইসব করেছে। হ্যাঁ রে মা, মেয়েটার কি যে হয়েছে কিছু বুঝতেই পারছি না। এ কি, আমি এখানে কেন? ন্যাকামো হয়েছে। আমি এইখানে কেন? বৌদি, এই রকম করে কেন বলছেন? আমি কি করেছি? আরে কি করনি সেটা বলো। রাত্রে এসে তুমি আমার ছেলের রক্ত খেতে চেয়েছ। তোমার নিজের সন্তান নেই বলে তুমি অন্যের আদরে সন্তানকে খেতে চাও? বৌদি, এরকম করে বলছেন কেন? আমি তো বললাম ও একটু অসুস্থ। ও নিজে থেকে এরকম কথা বলেনি। ও বলে নে, তো পেতনি বলেছে। খবরদার, তোমার বউ যেন এদিকে আর না আসে। নিজের বউকে সাবধানে রেখো। হ্যাঁ, আর আসবে না। ওই বরুণ, তুমি গিয়ে ওই পাড়ার কবিরাজকে ডেকে নিয়ে আয়। আমি প্রিয়াকে নিয়ে বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। বরুণ কবিরাজকে নিয়ে আসার পর শুরু হয় ভূত তাড়ানোর যজ্ঞ। হুল্লু 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 লুলুলুলু। বল বল, তুই কে? বল বল বলছি। এ কি কবিরাজ বাবু, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি প্রিয়া। না 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 না, তুই না, তুই না। তোর মধ্যে অন্য কেউ আছে। বল, সে কে? আমি কি করে বলবো আমার মধ্যে কে আছে? আমি তো কাউকে দেখতে পাই না। আছে আছে, এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়া। দুর্বল কবিরাজ, তুই আমাকে আমাকে তাড়াতে কত বড়সড় কবিরাজ হিমশিম খেয়ে যায়, আর তোর মতো দুর্বল কবিরাজ আমাকে তাড়াবি? আমাকে দুর্বল ভাবছিস? দেখাচ্ছি, দাঁড়া। তুমি আমাকে কি দেখাবি? আমি দেখাচ্ছি। ওরে বাবারে, এ তো সত্যিকারের শক্তিশালী পেতনি। আগে পালাই। আমাকে কেউ তাড়াতে পারবে না, কেউ দাঁড়াতে পারবে না। মা, প্রিয়ার শরীরে সত্যি সত্যি তো পেতনি ভর করেছে। এক্ষুনি পেতনিকে কি করে তাড়াবো? পেতনিকে দেখে তো কবিরাজ নিজেই পালিয়ে গেল। এই পেতনিকে তাড়াতে হলে ভালো কবিরাজ নয়, ভালো তান্ত্রিকের দরকার। তুই একবার তান্ত্রিকের কাছে যা। আমি এক্ষুনি যাচ্ছি। তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করুন। কি, পেতনি কি তাড়াতে এসেছিস? হ্যাঁ, পেতনিকে তাড়াতাড়ি এসেছে, কিন্তু আপনি কি করে জানলেন? আমি সব জানি। আর ওই পেতনি অন্য কোথাকার নয়, তোদের ওই পুকুর পাড়ের তেঁতুল গাছের পেতনি। তাহলে ওই পেতনির হাত থেকে আমাদের বাঁচাতে পারি, কিন্তু ওই পুকুর পাড়ের তেঁতুল গাছ কেটে ফেলতে হবে। হ্যাঁ, কালকেই কেটে ফেলব। আপনি শুধু আমাদের পেতনির হাত থেকে বাঁচান। ঠিক আছে, চল। এবার তুমি এসেছিস। আগের বারের কবিরাজকে তো ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। তুই বাঁচতে চাইলে তো পালা, তা না হলে মরবি। আমি কোনো কবিরাজ না। হ্যাঁ, আমি তোদের মতো পেতনিদের জম। তুই যতই শক্তিশালী হোস না কেন, আমাকে তাড়াতে পারবি না। আমি তোকে তাড়াতে আসিনি, আমি তোকে বন্দি করতে এসেছি। বন্দি করবি? আমাকে বন্দি করার কথা ভুলে যা, আমার কিছুই করতে পারবি না। তান্ত্রিক বাবা, আপনি আমার বৌমাকে এই পেতনির হাত থেকে বাঁচান। আপনারা চিন্তা করবেন না, আপনারা ওকে শক্ত করে ধরুন। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, না হলে ভালো হবে না বলছি। ছেড়ে দে বলছি। শক্ত করে ধরে রাখুন, এবার আমি ওকে বন্দি করছি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। আর কোনো ভয় নেই, আজ থেকে ও মুক্ত। এই পেতনি চাইলেও আর কিছু করতে পারবে না। এবার ওকে ঘরে নিয়ে গিয়ে সুস্থ করার ব্যবস্থা করুন। আর তুমি তাড়াতাড়ি ওই তেঁতুল গাছটা কেটে ফেলবে। তেঁতুল গাছ থাকলে পেতনি আসবে।